আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ভয়ঙ্কর একটি হাদিস সম্পর্কে আলোচনা করব। আশা করি সকলেই ভিডিওটি মনোযোগ দিয়ে ধৈর্য ধরে শুনবেন। যে তিন ব্যক্তির সাথে সহিহ মুসলিম শরীফের একটি হাদিস, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত দিবসে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তির সাথে কথা বলবেন না, রহমতের দৃষ্টিপাত দিয়ে তাকাবেন না এবং তাদেরকে কখনোই পবিত্র করবেন না। তো হয়তো আপনারা অবাক হয়ে যাবেন যে কি এমন অপরাধের কারণে আল্লাহ তাআলা এত রাগান্বিত কঠোর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, আপনারা হয়তো জানেন না। আসলে আমাদের ভিতরে কিন্তু তা থাকতে পারে, আমরা হয়তো তা জানি না। এই তিনটি বিষয় হলো, যে ব্যক্তি গোড়ালির নিচে কাপড় পরিধান করে, সেই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কথা বলবেন না, সেই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না, সেই ব্যক্তিকে কখনোই পবিত্র করবেন না। আসলে আপনারা হয়তো জানেন যে কোনো ব্যক্তি, কোনো এক ভদ্র ব্যক্তি, বেশিরভাগ প্রায় মানুষ দেখবেন কোনো এক জায়গা থেকে এসে তাদের চলাফেরার স্টাইল, ওরা লুঙ্গি পরে গোড়ালির নিচে, প্যান্ট পরে গোড়ালির নিচে, তারা নিজেকে অনেক অহংকারী মনে করে আমি না আমি কেডা, অনেক কিছুই ভেবে তারা এই কাজগুলো করে থাকে। আসলে হয়তো জানে না যে এই কাজগুলো করার কারণে তার কতটুকু ক্ষতি হচ্ছে বা এর পরিণাম কতটুকু ভয়ঙ্কর। আসলে এদের কিন্তু এই বিষয়ে কোনো ধারণা নেই বা জানে না। আমি আপনাদেরকে এই ভিডিওতে বলতেছি তিনটি কথা, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। নাম্বার 2, যে ব্যক্তি দান করে খোঁটা দেয়। সমাজে দেখা যায় অনেক মানুষ আছে যে দান করে বলে যে তুই তো আমার, এভাবেই বলে যে তুই তো আমার দানের কারণে চলস, তুই তো আমার, আমি যদি দান না করি তুই চলতে পারবি না, তুই তো আমারটা খেয়ে বেঁচে আসিস, এরকম কথাবার্তা বলে। কিন্তু আসলে সেই ব্যক্তি কিন্তু জানে না যে কতটুকু ভয়ঙ্কর কাজ করতেছে, এর পরিণাম কতটুকু ভয়ঙ্কর হতে পারে। নাম্বার 3, যে গুরুত্বপূর্ণ বিষয়টি, দেখবেন কিছুদিন পর পর বাজারে বিভিন্ন দামে, অনেক দামে তরকারি বেচা কিনা হয়। শুধু তরকারি নয়, যেসব পণ্যগুলি আছে এসব পণ্যগুলি বিভিন্ন দামে তারা বিভিন্নভাবে বাড়িয়ে, বিভিন্ন কথা বলে তারা বেচা কিনা করে। তে আসলে তারা কিন্তু অধিক লাভ করে বেচার জন্য, অনেক টাকা পয়সা কামানোর জন্য অধিক লাভে বিক্রি করে তারা চায় আর কি কয়েকদিনে কোটিপতি হয়ে যাবে, কিন্তু এর পরিণাম যে কতটুকু ভয়ঙ্কর হয়তো তাদের জানা নেই। তো আল্লাহ তাআলা এই তিন ব্যক্তির জন্য কখনোই রহমতের দৃষ্টিতে তাকাবেন না, কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তো আমাদেরও উচিত এই বিষয়টি থেকে শিক্ষা নেওয়া যে আমাদেরও সংশোধন হয়ে যাওয়া। আমরা সকলেই খেয়াল করে চলার চেষ্টা করব, আমাদের কখনোই যেন এই ভুল কাজগুলো না হয়। আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ তাআলা যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে চলতে বলেছেন, আমরা সেইভাবে চলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনারা হয়তো এই ভিডিওর মাধ্যমে যেইটুকু শিখেছেন এবং জানতে পারছেন, সকলেই মানার জন্য চেষ্টা করবেন। আর আপনার জন্য আরেক ভাইয়ের কাছে এই রূপ বার্তাটি পৌঁছানোর জন্য সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং এই ভিডিওতে যা জানলেন, আপনি পরবর্তীতে আরও অনেক কিছু জানতে পারবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য সকলেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।